সিম্মির আসল মুখোশ উন্মোচন করার জন্য এবার রীতিমতো নিজের সন্তানকে নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য হলো রাইহা। বন্ধুরা ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাইকে ঘরে অপেক্ষাকৃত অবস্থায় রেখে অনির্বাণ চুটিয়ে সিম্মির সঙ্গে লিভিং রুমে বসে আড্ডা দিতে থাকে, ঠিক সেই মুহূর্তে কখন যে সময় চলে গিয়েছে সেটা অনির্বাণের খেয়াল না হওয়া মাত্র যখন সিম্মি বলতে থাকে যে এই অনেকটা রাত হয়ে গিয়েছে, এবং যে তুইও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়, ওদিকে দেখ গিয়ে রাই হয়তো বা মুখ ভার করে বসে আছে তোর অপেক্ষায়, কারণ তোর সঙ্গে কথা বলার কথা ছিল তাই না? তুই ওকে বেচারিটাকে একা ঘরে রেখে তুই আমার সঙ্গে সেই ছুটিয়ে কখন থেকে আড্ডা দিয়ে চলেছিস আমার তো জানিস তো ওর জন্য যথেষ্ট পরিমাণে খারাপ লাগছে। ঠিক সেই মুহূর্তে যখন অনির্বাণ বলতে থাকে ওই সামনে মাইন্ড করে না। অন্যদিকে যখন অনির্বাণ সেখানে গিয়ে দেখতে পায় যে রাই ঘুমিয়ে পড়েছে প্রায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার রাই, তুমি ঘুমিয়ে পড়ছো? আমি রিয়েলি ভেরি সরি, আসলে তোমার কথাটা আমার মাথা থেকে বেরিয়ে হয়ে গিয়েছিল। আমি যে সেই সিম্মির সঙ্গে আড্ডা দিতে বসেছি না, কখন যে সন্ধ্যা থেকে রাত হয়ে গেল সেটা আমি বুঝতেই পারিনি। ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে বুঝতে তো তুমি তখন পারবে যখন কিনা তুমি তোমার অপ্রয়োজনীয় কোনো মানুষের সঙ্গে বসবে, কিন্তু তুমি তো এখানে তোমার প্রয়োজনীয় মানুষের সঙ্গে বসেছো, যার সাথে কিনা তোমার আড্ডা দিতে ভালো লাগে, যার সঙ্গে কিনা তোমার আর সঙ্গ যার ভালো লাগে, তার থেকে তুমি কী করে নিজের দূরত্ব বজায় রাখবে বলো তো? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে কোনো মধ্যে থেকে তুমি ইঙ্গিত করছো যে আমি সিম্মির সঙ্গে প্রেম করছি, এরকম কোনো কিছু ইঙ্গিত করছো? শোনো রাই, তোমার অন্য মেয়েকে আমার সঙ্গে দেখা মাত্র তোমার গায়ে জ্বালা ধরেই যেতেই পারে, কিন্তু তাই বলে তুমি মিথ্যে অপবাদ আমার কাঁধে চাপিয়ে দিয়ে তুমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করো, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি ভুল কাজ করছো। কারণ তোমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির মেয়েরা না কোনো মতে আমাদের মতন হাই সোসাইটি মেলামেশাটা কোনো মতে অ্যাকসেপ্ট করতে পারে না, সেটা মা আগেও বলেছে এবং আজ তুমি সেটা প্রমাণ করে দিলে। কিন্তু আমি তোমাকে সকলের থেকে ভিন্ন মনে করেছিলাম, কিন্তু আজকে দেখছি যে না, তুমিও সেই সকল মানুষের মতনই, যখনই কিনা একজন পুরুষের সঙ্গে একজন মেয়েকে মেলামেশা করতে দেখো তখন অন্য কিছু মাইন্ড করে নাও। এবং রাই, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তোমার যদি এতটাই অসুবিধা হয়ে থাকে তাহলে বরং তুমি সিমিকে বাড়ি থেকে চলে যেতে বলি, তাই না? তুমি হয়তো বা ভাববে যে আমি এই কথাটাই বলতে চলেছি, কিন্তু না, তোমার কোনো রকম কোনো সমস্যার জন্য আমি কোনো মতে সিমিকে বাড়ি থেকে বেরোতে বলবো না, কারণ সিমির এ বাড়িতে থাকার অধিকার আছে, কারণ আমি ওকে বড় মুখ করে এই বাড়িতে নিয়ে এসেছি, তাই ওকে কোনো মতে আমি বাড়ি থেকে তাড়াবো না, সে তোমার যতই অসুবিধা হোক না কেন। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে ঠিক আছে অনির্বাণ, তোমার উত্তর আমি পেয়ে গেছি, এবার আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিজের সন্তানের ভবিষ্যতের কথাই ভাববো। অন্যদিকে অনির্বাণের উপরে রাই যখন অভিমান করে ঘুমিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে ছি 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 রাই, তোমার উপরে বিশ্বাস করে আমি সিমিকে বাড়িতে নিয়ে এসেছিলাম, আমি মনে করেছিলাম তুমি হয়তো কোনো মতে সিমিকে নিয়ে নোংরা কোনো মন্তব্য করবে না, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে না, কোয়েলের সঙ্গে যা কিছু ঘটেছে সেটা নিহাতে আমার একটা ভুল ছিল, কিন্তু তাই বলে তুমি কোয়েলের সঙ্গে সিমির যদি কম্প্যারিজন শুরু করে দাও তাহলে তো আমি রিয়েলি ভেরি সরি টু সে তোমার কুৎসিত মন মানসিকতার পরিচয় আজকে তুমি আমাকে দিয়েছো। অন্যদিকে রাই বলতে থাকে যে না, আজ আর কোনো মতেই অনির্বাণের সঙ্গে নতুন করে অশান্তিতে আমি জড়াতে চাই না, এবার আমার মেয়ের ভবিষ্যতের কথা আমাকে ভাবতে হবে, এবং তার জন্য আমার মেয়ে যাতে কোনো রকম কোনো উশৃঙ্খল পরিবেশে না বড় হয়, তার জন্য আমার মেয়েকে নিয়ে আমাকে যে করে হোক না কেন বাড়ি থেকে বেরিয়ে যেতেই হবে, এবং একটা সিঙ্গেল মাদার হিসেবে আমি আমার মেয়েকে মানুষের মতন মানুষ করে তুলবো সিম্মি, কিন্তু তাই বলে তোমাকে আমি কোনো মতেই ছেড়ে দেবো না। তোমার আসল চেহারা আমি অনির্বাণের সঙ্গে উন্মোচন করা না পর্যন্ত কোনো মতেই শান্ত হয়ে বসবো না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।